আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে কিছু নিউজ মিডিয়াতে দেখলাম, গতকালকে যে পাঠাকে নিয়ে কথা বলছিলাম, মানে বলির পাঠা হওয়ার জন্য যিনি তৈরি হচ্ছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশন প্রধান এম নাসির উদ্দিন, তিনি আজকে দেখলাম যে দখলদার ইউনূসের সাথে বৈঠক করেছেন। আপনারা 1971 পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে আজকের এ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের একটা সম্ভাব্য ডেট ডিক্লেয়ার করার পর থেকে পরে কখনোই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন নাই। সাক্ষাৎটা কি তলে তলে একটা পরিকল্পনার বাস্তবায়ন করার চেষ্টা করছেন? আমার কেন জানি মনে হচ্ছে এই নির্বাচন কমিশনার ভয় পেয়েছেন। ভয়ের থেকেই হয়তোবা কিছু টাকা পয়সা নিয়ে যদি ট্রাম্প কাকুর ওই স্মার্ট সিটিজেনশিপ, যেটা $50 লাখ বিনিময়ে কেনা যায়, সে টাকা পয়সার একটা বন্দোবস্ত করতে গেছে। কারণ নাসিরুদ্দিন গ্যাং, প্রধান নির্বাচন কমিশনার সহ তার যে গ্যাংটা আছে, তারা তো এই বাংলায় থাকতে পারবে না, এটা নিশ্চিত। বিচারপতি মহোদয় সহ যারা আছেন, প্রধান বিচারপতি মহোদয় রাফায়েতুল্লাহ সাহেব সহ এই সরকারের চালিকা শক্তি হিসাবে যারা আছেন, তারা কেউ বাংলাদেশে থাকতে পারবে না। আপনারা আমার কথাটাকে মিলিয়ে নিন। নির্বাচন যদি দেয় ইউনূস, মনে হয় না নির্বাচন দিবে, যদি দেয় সেই নির্বাচনের পরে এরা একে একে সবাই দেশ ছেড়ে পালাবে। আপনারা নির্বাচন দিয়ে যেই সরকার ক্ষমতায় বসবে, তা ক্ষমতা গ্রহণ করার 6 মাসের মধ্যে দেখবেন প্রতিটা ব্যক্তি, প্রধান বিচারপতি সহ প্রধান নির্বাচন কমিশনার সহ একজন ব্যক্তিকে যদি আপনারা বাংলাদেশে পান, তখন আমাকে বললেন যে ভাই, আপনি তো খুব বড় বড় কথা বলেছিলেন। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, তারা একজনও বাংলাদেশে থাকবে না। আর বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই যে আপনার প্রধান নির্বাচন কমিশনার প্রধান মন্ত্রী অথবা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে এই সাক্ষাৎ কি এনসিপিকে নিয়ে, না ইউনূসের নির্বাচন না করার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য? যদিও বিএনপি বলেছে যে সাক্ষাৎ কেন হয়েছে সে কথা প্রকাশ করা হোক। ভাই, সাক্ষাৎ করেছে এটা কি প্রকাশ করার জন্য? এখানে কি কথা হয়েছে এটা কি প্রকাশ করবে? প্রকাশ করলে তো সাক্ষাৎ করতো না। এটা প্রকাশ করার নয় দেখেই সাক্ষাৎ করেছেন। নির্বাচন নিয়ে কিছু একটা চলছে তলে তলে। না হয় একজন ব্যক্তি কখনোই নির্বাচন কমিশন প্রধান হয়ে সে কখনোই দেশের প্রধানের সাথে কখনোই দেখা করতে যাইতেন না। হয়তোবা সে কোনো বয়ে আছেন, নয়তোবা দেশের প্রধান ব্যক্তি নির্বাচন নিয়ে কোনো খেলা খেলছেন, যে খেলাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, খেলার স্ক্রিপ্টটাকে বুঝিয়ে দেওয়ার জন্য তাকে ডেকেছেন। বিএনপি সহ যারা নির্বাচনে আসার জন্য ইচ্ছুক, তারা একটু চোখ কান খোলা রাখেন। সেই দেখা সাক্ষাৎ করার বিষয়টা কি এবং কেন এই দেখাটা করেছেন, কিসের জন্য এই দেখা? নাটক, কোনো কি নাটক আছে অন্দরে? যদি কোনো নাটক থেকে থাকে অন্দরে, তাহলে আপনারা খুঁজে বের করুন নাটকটা কি। দেখুন, আমি আমার প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করেছি, ইউনূস নির্বাচন দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। তো যে বা যারা এখন প্রধান নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, এটা বিএনপির দেওয়া ব্যক্তি, যিনি প্রধান নির্বাচন কমিশনার এখন, বিএনপি এই নামটা দিয়েছেন। তো কেউ কেউ আবার বলে যে জামায়াতের এই নাম। যাই হোক, যারই হোক, দেখেন আবার পাশার গুটি কিন্তু সে যেন ঘুরায় না দেয়। বিএনপি একটা উভয় সংকটের মধ্যে পড়ে আছে এখন। বিশ্বাস করলেও দোষ, বিশ্বাস করলেও সমস্যা, বিশ্বাস না করলেও সমস্যা। বিএনপি কারে বিশ্বাস করবো? না পারতেছে জামায়াতকে বিশ্বাস করতে, না পারতেছে ইউনূসকে বিশ্বাস করতে। দখলদার ইউনূসের যেই চিন্তা, যে চেতনা, প্রতিটা জায়গায় সে সংবিধান লঙ্ঘন করার চেষ্টা করতেছে। প্রতিটা জায়গায় সে তার পালিত দল এনসিপিকে প্রাধান্য দিয়ে সবকিছু করার চেষ্টা করতেছে। যতটুকু অবমাননা করা যায় বিএনপিকে সর্বোচ্চ করে যাচ্ছে। এই ক্ষমতা দিয়ে করবেনটা কি আপনারা? এই ক্ষমতায় আদৌ কি আসতে পারবেন কিনা আমার জানা নেই।
খবর নেন প্রধান নির্বাচন কমিশনার কেন দেখা করেছেন মহাজনের সাথে, এটার পিছনে কারণটা কি? ক্ষমতা কিন্তু পিছে দিয়ে পালিয়ে যাবে, কিন্তু পিছন দিয়ে এই পিছন দিয়ে পালিয়ে যাবে ক্ষমতা। খবর যদি না নেন, চোখ কান খোলা না রাখলে ক্ষমতা কিন্তু পিছন দিয়ে পালিয়ে যাবে। যদিও নির্বাচন বিতর্কিত হওয়ার জন্য রেডি, কারণ 40% ভোটার বাদ দিয়ে নির্বাচন করবে এই দখলদার ইউনূস। ওই নির্বাচনে ভোট পড়বে সর্বোচ্চ 20%। ধৈর্য ধরেন, কোনো সমস্যা নাই। দখলদার ইউনূসের নির্বাচন করার জন্য আপনারা রেডি আছেন, রেডি থাকেন এবং খবর নেন, খোঁজ খবর নেন দখলদার ইউনূসের চক্রান্তটা কি। নতুন চক্রান্ত একটা কিছু না কিছু করতেছে, নতুন একটা চক্রান্ত করতেছে তারা। যেই চক্রান্তটা প্রকাশ পাবে সেটা এখন না, হয়তো পরে প্রকাশ পাবে, কিন্তু আপনাদের জন্য যেন দেরি না হয়। এই প্রধান নির্বাচন কমিশনার, সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনারের অতীত দেখে সে হয়তো বা ভয়ে তটস্থ হয়ে আছেন যে আমলিক আর যাই হোক, আমলিক যদি আমি বেঁচে থাকতে একবার সরকার গঠন করতে পারে, আমি পৃথিবীর যেখানে থাকি সেখান থেকে টেনে এনে হইলেও আমাকে বাটাম দিবে। এই বাটাম আমলিক দেওয়া বন্ধ করবে না। ইউনূস প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ যে ব্যক্তিবর্গগণ আছেন তাদের কাউকে আমলিক বাটাম দেওয়া ছাড়া বন্ধ করবে না। কে কোথায় পালাবেন, চেষ্টা করে দেখুন পালিয়ে থাকতে পারেন কিনা। সর্বোচ্চ মহল থেকে চেষ্টা করতেছে এই সরকার লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকার জন্য। সর্বোচ্চ মহলটা হচ্ছে ইউএসএ। এখন বিএনপিকে একটা নির্বাচনের ডেট দিচ্ছে, জামায়াতকে একটা দিচ্ছে, এক একজনকে এক এক রকম ভাবে বোঝানোর চেষ্টা করে। সর্বশেষ কোনটা সঠিক হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রতীক্ষায় রইলাম কলঙ্কিত নির্বাচনের। দেখি আদৌ কি কলঙ্কিত নির্বাচন করতে পারে কিনা ইউনূস। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।